ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি দই কাতলার রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন আর সাথে থাকুন। তার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মৃগেল মাছও নিতে পারেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের উপর, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা এখন হাতে করে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। নুন হলুদটা দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টক দই নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আর এটা আছে শুকনো লঙ্কা, কাজু পোস্ত বাটা একটা নিয়ে নিয়েছি আমি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, তাহলে আর মাছগুলো আটকে ধরবে না কড়ার মধ্যে। সবসময় কড়া গরম ভালো করে হলে তারপরেই তেল দেবেন মাছ ভাজার সময়, নাহলে কড়াতে মাছগুলো আটকে ধরবে। আমি প্রথমে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো একটু বড় বড় সাইজের, সেই জন্য 2 পিস ভেজে নিলাম। নিয়ে আর 2 পিস আছে, সে দুটো ভেজে নিচ্ছি। একসঙ্গে 4 পিস ভাজলে একটু অসুবিধাও হবে, আর তেলটা অনেকটা দিতে হবে। আবার মাছ ভাজার তেলটা রেখে দিলে অসুবিধে, সেই জন্য যেটা দিয়েই মাছটা ভাজবো আবার সেই তেলেই রান্নাটা হয়ে যাবে, এটাই খুব ভালো ব্যাপার একটা। সেই জন্য আমি ওই তেলের মধ্যেই আবার 2 পিস মাছ ভেজে নিলাম। এতে আমি আর কড়াই আর তেল দেবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যেই আমি 2 টুকরো শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। ফোড়নটা থেকে এখন সুন্দর গন্ধ উঠে গেছে। অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, তেলটা যাতে না ছেটকায়। আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে এখন একটু বেশ নাড়াচাড়া করব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবেই কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। 1.5 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে রেখে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, কারণ এরগুলোর কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগবে না। এটা তেল দেওয়ার দরকার নেই, একদম লো ফ্লেমে রেখে এইভাবে ভাজলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, কাজু নিয়েছিলাম গোটা 8টার মতন, আর পোস্ত নিয়েছি 2 চামচ। সেটা ভালো করে বেটে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও এখন ভালো করে আমি কষাতে থাকবো। একদমই জোর দিলে হবে না, তাহলে কড়াই লেগে যাবে। একদম লো ফ্লেমে রেখে এইভাবেই রান্নাটা করতে হবে। বেশি তেল খাওয়া ভালো নয়। অল্প তেল দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই দই কাতলায় কিন্তু এই মশলাটা কষানোর ওপরেই নির্ভর করবে কতটা ভালো টেস্টি হবে। তাড়াহুড়ো করলে হবে না। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অল্প তেলের মধ্যেই আমার রান্নাটা করছি, কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি 5 চামচ টক দই নিয়েছিলাম, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এখন দিয়ে দিলাম। টক দই যখন কড়ার মধ্যে দেবেন তখন একদমই লো ফ্লেমে রেখেই দিতে হবে, নালে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টক দই কখনোই ফ্রিজ থেকে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না বের করে। দেখুন টক দইটা দেওয়ার পরও এখন আবার তেল ছেড়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে এবং লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে গরম জল দেব। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ গরম জল দিলাম। দিয়ে এটাও বেশ ভালো করে ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব।
আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে হবে, মানে টক দই দেওয়া আছে, তার সঙ্গে কাজু দেওয়া আছে। অল্প পরিমাণ আমি একটু চিনি ব্যবহার করব, এখনও করিনি। আর ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি আমি। বেশ এইরকম করে একটু ফুটিয়ে নেব। আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, এই হাফ চামচের মতো। রান্নাটা আমার হয়েই এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটাও আমি অল্প পরিমাণ দিলাম। এইভাবে আবার দই কাতলা রান্না করবেন, দারুণ খেতে হয়। আর কিছু লাগবেই না, এর গ্রেভিটা দিয়ে মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এবার একটা প্লেটের মধ্যে দই কাতলাটা ঢেলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।